মহামান্য উচ্চ আদালতের নির্দেশানুসারে হিন্দুদের পবিত্র দোলযাত্রা নিয়ে তমলুক সহ জেলার বিভিন্ন জায়গায় একটি বিশেষ সম্প্রদায়ের দ্বারা সনাতনী জনগণের ওপর বর্বরোচিত হামলার ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তমলুকে বিশাল প্রতিবাদ মিছিলে হাজার হাজার সনাতনী রাষ্ট্রবাদী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সামিল হলেন সনাতনের সেবক জেলার ভূমিপুত্র বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে 1000 মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম, যদিও তমলুক শহরের রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন। তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে। তমলুক একটি সংস্কৃতবান শহর, শিক্ষিত শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর। এই শহর অত্যন্ত রুচিশীল শহর। এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে, লজ্জা রাখার জায়গা নেই। সবচেয়ে পরিতাপের বিষয়, মমতা ব্যানার্জির পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে, তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায়। অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে। এই জেলায় মমতা ব্যানার্জিকে আপনারা হারিয়েছেন। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিমবাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে, পঞ্জিকা মেনে সুন্দরভাবে করতে পারবে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে ক্ষুদিরাম স্কয়ার থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মহিষাদল বিধানসভার নেতৃত্বকে, কর্মী সমর্থকদের, জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে, রামনবমী কেমন হবে, জয় জয় শ্রীরামের ধ্বনি উঠবে, চারিদিকে গেরুয়াময় হবে, দেখা হবে। প্রণাম জানিয়ে, হাইকোর্টকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের কর্মসূচি বলয় সিনহা মহোদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম। ধন্যবাদ। প্রবীণ নেতা বিজন মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। তিনি কেন বলেছেন অক্সফোর্ডে যাবেন? তমলুক কলেজে ভাষণ দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয়। সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয়। আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি রাকেশ রোশন বলেন কেন? আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন? আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন? আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে? তমলুককে অপমান করেন। আপনার ভাইপো বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত? বর্ণ পরিচয় সতীশ সামন্ত লিখেছে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার দোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে। আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে। আপনি আগে ভালো করে পড়াশোনা করুন। আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে, আপনাকে নিয়ে পৃথিবী হাসছে। আপনি 1500 কেজি ওজনের বাচ্চা হয় বলেন, পৃথিবীতে 1177টা দেশ বলেন,
আপনি 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন। রবি ঠাকুর 41-এ মারা গেছে। ভবানীপুরে